আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে সুন্দর গলা ডিজাইনটি তৈরি করে দেখাবো। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। এর জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। আর এই ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এই সুন্দর গলাটি আমি 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য রেডি করছি। আপনারা চাইলে বড় ছোটো করে নিতে পারেন। আর মেজারমেন্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কীভাবে বড় ছোটো করবেন। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যায়। এখানে আমি 9 সুতা ইউজ করতেছি সাদা কালার, আর হুক ইউজ করতেছি 1.6 mm। এই হুকের নাম্বারটা মুছে গেছে। যাই হোক, প্রথমে আমি একটি স্লিপ নট করব। স্লিপ নট করার পর এখানে আমি চেন করব। চেনগুলো এভাবে করতে হবে যাতে খুব বেশি টাইটও না হয় আবার খুব বেশি লুজও না হয়। এই মিডিয়াম পর্যায়ে রেখে চেনগুলো করতে হবে। এখানে আমি এভাবে করে 14.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিব। আমি 14.5 ইঞ্চি পরিমাণ চেন করে তারপরে আসছি। এখানে আমি 14.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি। এখানে আমাদের 14 ইঞ্চি টিকবে। তো কাজটা একটু লুজ করে ধরে মাপটা নেবেন। এখন আমরা নেক্সট রাউন্ডে যাব। আর কীভাবে বড় ছোটো করতে হবে সেটার মেজারমেন্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করে চার নাম্বার যে চেনটা আছে, যে দেখেন এই 4 নাম্বার চেন আমরা একটি ডাবল ক্রোশে করব। যে এক্সট্রা 3টা চেন করছি এগুলোকে স্কিপ করে 4 নাম্বার চেন আমরা একটি ডাবল ক্রোশে করব। আবার পরের চেনে যাব। পরের চেনে এই যে দেখেন উপরে যে লোকটা আছে এখানে আমরা একটি ডাবল ক্রোশে করব। পরের চেনে যে উপরের লোকটা আছে এই লোকে আমরা একটি ডাবল ক্রোশে করব। এভাবে করে আমরা প্রতিটা চেনের করে একটি করে ডাবল ক্রোশে করে নেব। প্রতিটা চেনে একটি করে ডাবল ক্রোশে। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমরা চেনের গোড়ায় কোনো কাজ করব না। পরে যে ডাবল ক্রোশিটা আছে এটাতে একটি ডাবল ক্রোশি করব। 3টা চেন সহ এখানে আমাদের একটি ডাবল ক্রোশি, আমি আর একটি করছি 2টি। পরের যে ডাবল ক্রোশিটা আছে এটার উপর একটি করব, তাহলে এখানে আমাদের 3টি। 4 নম্বর যে ডাবল ক্রোশিটা আছে এটার উপর একটি ডাবল ক্রোশি করব। 3টা চেন সহ এখানে আমাদের 4টি ডাবল ক্রোশি হয়েছে। 5 নাম্বার ঘরে আমরা একটি ডাবল ক্রোশি করব। 5 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশি করার পর সেম ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশি করব। এই রাউন্ডটা করলে আমাদের গলার শেপটা গোল চলে আসবে। আমি আবারও পরপর 4টি ঘরে 4টি ডাবল ক্রোশি করব। 1 2 3 4। 4টা ডাবল ক্রোশির পর আমি 4টি ডাবল ক্রোশি করছি। করার পর 5 নাম্বার যে ডাবল ক্রোশিটা আছে এখানে আমি সেম ঘরে 2টি ডাবল ক্রোশি করব। 1 2, সেম ঘরে আমি 2টি ডাবল ক্রোশি করব 5 নাম্বার ঘরে এসে। এভাবে করে আমাদের সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করতে হবে। 4টি ঘরে 4টি ডাবল ক্রোশি করব, 5 নাম্বার ঘরে এসে 2টি। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি। সম্পূর্ণ রাউন্ডটা করে নিয়েছি। দেখেন এই রাউন্ডটা করার পর কিন্তু আমাদের এরকম গলা শেপটা গোল চলে আসবে। কারণ আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করবো। 1 2 3, 3টি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে আমরা চেনের গোড়ায় কোনো কাজ করব না। পরের যে ডাবল ক্রোশিটা সেটার উপর একটি ডাবল ক্রোশি করব। 3টা চেন এখানে আমাদের একটি ডাবল ক্রোশি কাউন্ট হবে। পরের যে ডাবল ক্রোশিটা আছে এটার উপর একটি ডাবল ক্রোশি করব। 4 নাম্বার যে ডাবল ক্রোশিটা আছে এখানে একটি ডাবল ক্রোশি করব। 5 নাম্বার ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি করব। 3টা চেন সহ এখানে আমাদের 5টি ডাবল ক্রোশি, সেটা খেয়াল রাখবেন। নিজে দেখেন এখানে আমাদের 5টি ডাবল ক্রোশি আমি বোতাম ঘরের জন্য রেখে দিব। এখন দেখেন এখান থেকে আমি 1 2 3, 3টা ডাবল ক্রোশি স্কিপ করব। এখানে আমি কোনো চেন নিচ্ছি না, শুধু 3টা ডাবল ক্রোশি স্কিপ করব। এদিকে 1 2 3, 3টা ডাবল ক্রোশি স্কিপ করে 4 নাম্বার যে ডাবল ক্রোশিটা আছে এখানে আমি প্রথমে একটি ডাবল ক্রোশি করব। এই যে দেখেন সেম ঘরে আমি আর একটি ডাবল ক্রোশি করব। এখন 2টি চেন করব। 1 2, সেম ঘরে আমি আরও 2টি ডাবল ক্রোশি করব। 1 2, এখানে দেখেন আমাদের একটি ঘরে 2টি ডাবল ক্রোশি, 2টি চেন, 2টি ডাবল ক্রোশি হয়েছে।
আবার আমি কি করব 1 2 3 এই 4 তিনটা ঘর স্কিপ করে 1 2 3 4 নাম্বার যে ডাবল কুশিটা আছে এটার উপর একটি ডাবল কুশি করব। আবারও সেম ঘরে একটি ডাবল কুশি করব, দুটি চেন করব 1 2 সেম ঘরে আমি আরও দুটি ডাবল কুশি করব 1 2। আবার আমি তিনটি ঘর স্কিপ করব 1 2 3 তিনটি ডাবল কুশি স্কিপ করে 4 নাম্বার যে ডাবল কুশিটা আছে এটার উপর একটি ডাবল কুশি, সেম ঘরে আরও একটি, দুইটি চেন, সেম ঘরে আরও দুটি ডাবল কুশি। এখানে আমাদের যে 4 নাম্বার ডাবল কুশিটা পড়বে ওটাতে হচ্ছে আমরা দুটি ডাবল কুশি, দুইটি চেন মাঝখানে দুটি ডাবল কুশি, টোটাল 4টি ডাবল কুশি করব। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি। আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। দেখেন শেষের কাজটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। এখানে দেখেন আমি 1 2 3 তিনটা ঘর স্কিপ করে তিনটা ডাবল কুশি স্কিপ করে এই দিকে শেষের দিকে তিনটা ডাবল কুশি আছে এগুলোতে বোতামের জন্য ডাবল কুশি করে নেব। 1 2 3। এদিকে আমাদের 3টি 4টি 5টি কম বেশি হলে কোনো সমস্যা নেই, কারণ যেহেতু আমরা কাজটাকে গণনা করে নেই সো এখানে আমাদের কম বেশি হতে পারে। এখন আমি নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করব 1 2 3 3টি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব, ঘুরে নিয়ে বোতামে ডাবল কুশিগুলো করব। এখানে আমাদের এদিকে কাজ ঘোরানোর পর 3টি ডাবল কুশি হবে, যেহেতু আগের রাউন্ডে আমরা 3টি বোতামে ডাবল কুশি নিয়েছি এগুলো আমরা প্রতি রাউন্ডে করব। বোতামে ডাবল কুশিগুলো আমাদের প্রত্যেকটা রাউন্ডে করতে হবে। তো যে দেখেন এখানে আমি 3টি ডাবল কুশি করে নিয়েছি। করার পর এই যে এখানে যে স্পেসটা আছে দুইটা চেনের এই স্পেসের ভিতর আমি আবারও ডাবল কুশি করব 1 2 দুটি ডাবল কুশি করব। এই যে দেখেন দুটি চেন, সেম করে আমি আবারও দুটি ডাবল কুশি 1 2। এই যে আবার আমি পরে যে দুটো চেন স্পেস আছে এখানে দুটি ডাবল কুশি করব 1 2 দুটি চেনের স্পেস করব, সেম করে আবারও দুটি ডাবল কুশি করব 1 2। এই যে দেখেন আবারও এই যে দুটা চেনের স্পেস আছে এখানে দুটি ডাবল কুশি, দুটি চেনের স্পেসে দুটি চেন, সেম স্পেসে আবারও দুটি ডাবল কুশি। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। দুটি করে ডাবল কুশি করব, দুটি চেন স্পেসে দুটি চেন আবার দুটি ডাবল কুশি। এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি দুইটা রাউন্ড করছি, আপনারা চাইলে সেমভাবে 3টা বা 4টা করতে পারেন। তো এখানে আমি আরেকটি কালারের সুতো অ্যাড করব লাল রঙের, তো সেটাকে আমি এদিকে অ্যাড করব। আপনারা চাইলে যে কোনো পাশে অ্যাড করতে পারেন, যেখানে আমরা 3টি চেন করছি ওখানে। এখানে আমি 3টি চেন করে নেব 1 2 3। 3টি চেন করার পর কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নেওয়ার পর বোতামে ডাবল কুশিটা করব। এখানে আমি 3টি বোতামে ডাবল কুশি করে নিয়েছি, যে দেখেন। করার পর এখানে যে স্পেসটা আছে এখন এখানে আমি 3টি ডাবল কুশি করব দুটি চেনের স্পেসে 1 2 3। 3টি ডাবল কুশি করার পর দুটি চেন করব 1 2, মাঝখানে আবারও সেম স্পেসে 3টি ডাবল কুশি করব 1 2 3। আগের রাউন্ডগুলোতে আমরা 4টি করে ডাবল কুশি করছি, এখানে আমরা 3টি করে করতেছি। আবার পরে যে দুইটা চেনের স্পেস আছে এখানে 3টি ডাবল কুশি 1 2 3। 3টি ডাবল কুশি, দুইটি চেন, 3টি ডাবল কুশি সেম স্পেসে 1 2 3। আবারও পরের এই যে দুইটা চেনের স্পেস আছে এখানে 3টি ডাবল কুশি, দুইটি চেন, 3টি ডাবল কুশি করব। এভাবে করে হচ্ছে আমি এই রাউন্ডটা সম্পূর্ণটা কমপ্লিট করে আসছি।
আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি আর বোতামে ডাবল কুশিগুলো করে নিয়েছি। কাজটাকে ঘুরিয়ে এখন দেখেন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য যে দেখেন এখানে যে দুইটা চেনের স্পেস আছে এখানে আমি ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7 8। এখানে আমি 8টি ডাবল ক্রোশেট করব। এখানে কোনো চেনের স্পেস হবে না। এই যে দেখেন এটা আমাদের লাস্ট রাউন্ড গলা ডিজাইনের। তো এখানে পরে যে দুটো চেনের স্পেস আছে এখানেও আমি 8টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8। এখানে যে দুটো চেন স্পেস আছে এখানে আমি 8টি ডাবল ক্রোশেট করব। এই যে দেখেন এভাবে করে এখানে যেভাবে করছি আমি সেমভাবে এখানে 8টি ডাবল ক্রোশেট করব। আবার এই দুটো চেন স্পেসে 8টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিব। অফলাইনে এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। সম্পূর্ণ গলাটি রেডি হওয়ার পর এরকম হবে। আর আপনারা এদিকে একটি চেন করে সুতোটাকে কেটে ফেলবেন আর বাকি সুতোটা হাইড করে দিবেন, তাহলে গলাটি ব্যবহারের জন্য একদম রেডি হয়ে যাবে। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।